হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে নারী উদ্যোক্তা একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা পারভীন। চলুন দর্শক, আমরা চলে যাই মনিরা পারভীনের কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখতে খুবই মিষ্টি লাগছে। থ্যাংক ইউ আপু। আপু, আপনি তো উদ্যোক্তা, তো আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম, এটা মনে করেন আমি যেভাবে করছি, আমার উদ্যোগ হতেছে রঙ্গন বুটিক হাউস এবং আচ্ছা শখের রান্নাঘর বুটিক হাউস। বাহ, এই খুব শখের রান্নাঘর, সুন্দর, খুব সুন্দর। শখের রান্নাঘর মানে শখ থেকে রান্নায় আসা, রান্নায় না? আসা। আচ্ছা, তো আপনার প্রিয় শখ কি? আমার প্রিয় শখ ঘোরাফেরা করা তাই না? খুব আর জার্নি রান্না করেন? করে, হ্যাঁ, আর রান্না বাড়া করে সবাইকে খাওয়ানো। নিজে খাইবা না খাই সেটা হ্যাঁ, আসলে কাউকে যিনি পছন্দ করি। রাঁধতে ভালোবাসেন, রাঁধতে হ্যাঁ, ভালোবাসেন, তিনি কিন্তু খাওয়াতেও ভালোবাসেন। ভালোবাসেন। তো আপনি কি করতে বেশি পছন্দ করেন? একটা তো হচ্ছে আপনার ঘোরাঘুরি করা, আর হ্যাঁ, কি? এই তো রান্না রান্না বাড়া করি, সংসার নিয়ে সবাইকে নিয়ে ব্যস্ত নিয়ে থাকি। থাকেন। হ্যাঁ, আচ্ছা, আর অবসর সময়টুকু কাটাই আমি গান গান শুনি। এটা আমার খুব তাই ভালো না? লাগে। আচ্ছা, কিন্তু আর রান্না ছাড়াও আপনার আরো অনেক গুণ আছে। দর্শক, বলবো নাকি আপুর গুণগুলি? আপু কিন্তু দীর্ঘ ১৫ থেকে ২০ বছর উনার একটা শোরুম ছিল, সেটা উনি পরিচালনা করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের কাপড় এমব্রয়ডারির যে কাজগুলো সেগুলো কিন্তু হাতে আপু নিজে নিজ হাতে ব্লক করছি, করেছেন। একটু নিজে আমরা ব্লক জানতে করে, হ্যাঁ, চাচ্ছি নিজে ব্লক সে করছি, বিষয়ে। হ্যান্ড প্রিন্ট করছি। হুম। আর নিজে কাপড় কিনে, গজ কাপড় কিনে নিজে থ্রি পিস তৈরি করে বিক্রি করছি। আচ্ছা, তো আচ্ছা। আল্লাহর রহমতে আমার সব মহল্লায় খুব পরিচিত একটা নাম ছিল আমার, তৃষ্ণার আম্মু বুটিক হাউস। আমার হুম, নাম হুম, ছিল হুম। রঙ্গন বুটিক হাউস, কিন্তু আচ্ছা, আমাকে সবাই তৃষ্ণার আম্মু বলে চিনতো। তাই না? তাই তৃষ্ণার আম্মুর বুটিক হাউস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপর? তো ওইখান থেকে আমার পথ চলা শুরু হয়। তারপর আমি আস্তে আস্তে অনেক অনেক দূর এগোতে পারছি। হুম, তো হুম, হুম। এখনো আমার শোরুমটা আছে। তো এখনো আমার শোরুম আমি যে যতটুকু সময় পারি দিই, হুম, আমার হুম। বড় ছেলেটা সময় দেয়। আচ্ছা, আচ্ছা। এখনো চলছে। চলছে, শোরুমটা হ্যাঁ, চলছে। কোথায়? আমাদের এলাকায় নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জে। আচ্ছা। তো আপনি এই যে এতগুলো বছর কাজ করছেন টানা, হ্যাঁ। তো এর পেছনের অনুপ্রেরণা কে? এর পেছনের অনুপ্রেরণা বলব, সবাই হয়তো বাবা-মা, ভাই-বোন থাকে। তো আমার ছিল একটু ডিফারেন্ট, অন্যরকম। আমার মেয়ে জামাই। আচ্ছা, আচ্ছা। আমার মেয়ে জামাই আমার এক ছেলের মতো। ও আমাকে সহযোগিতা করছে। প্লাস আমার সাথে সবসময় ছিল এবং ওর অনুপ্রেরণায় আমি এতদূর এতদূর আসতে আসতে পারছি। শুরুটা পেরেছেন। করছি ওর অনুপ্রেরণায়। ওর আচ্ছা, কথায় আমি আচ্ছা। শুরু করছি। বাহ! চমৎকার। এটাই এখনো আমাকে বলে যে, "আম্মা আপনি আবার শুরু করেন।" আমি হুম, বলছি, "এখন তো করতেছি।" কয়, "না, আপনি আলাদা করে করেন। আলাদাভাবে। আপনার নিজের তো ছেলেরে দিয়ে দিয়েছেন, ছেলে চালাচ্ছে।" আমি হুম, বলছি, হুম, "আপনি আবার করেন।" "হ্যাঁ, আমি করব ইনশাআল্লাহ।" হুম, তো হুম, ওরকম চিন্তা ভাবনা আমার আছে। আমি করতেছিও। হুম, আমিও হুম, হুম, টুকটাক করে করতেছি অনলাইনে। হুম। আর রান্না তো আছে, আপনাদের সাথে হ্যাঁ, হ্যাঁ, আছি। না রান্নার সব, অবশ্যই রান্না আপুর রেসিপি কিন্তু খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আপু চমৎকার রান্না করে এবং হাইজিন হ্যাজার্ডটা মেইনটেইন করে। আপু, আপনার সবচেয়ে বেশি কোন আইটেমটা চলছে? মানে বেশি অর্ডার আমার কোনটার আসছে? চাইনিজ খাবারটা বেশি চলে। বেশি আমি বেকিং চলছে। এর থেকে চাইনিজে বেশি করি, তো আচ্ছা, ওইটার অর্ডারটা বেশি বেশি আসে। আসে। হ্যাঁ, আপনার নিজের কোন খাবারটা পছন্দ আপনার হাতের? আমার নিজের হুম। আমার নিজের পছন্দ হয় ফ্রাইড রাইসটা রান্না করলে ভালো লাগে। আমার ওই মানে চাইনিজ রেস্টুরেন্ট চাইতে আমারটা আমার কাছে ভালো লাগে। বেশি ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, তো বাসায় সবাই তো খুবই পছন্দ করে হ্যাঁ, আপনার সবাই খুব খাবার। পছন্দ করে। আসলে দর্শক, ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো নারীর পক্ষেই কিন্তু এই সমাজে টিকে থেকে উদ্যোক্তা হয়ে কাজ উদ্যোক্তা করা কাজ করা সম্ভব সম্ভব না। না। ফ্যামিলি সাপোর্ট অনেক বড় জিনিস। আপু ফ্যামিলি সাপোর্ট ছিল বলে আজ আপু এই পর্যন্ত এসেছেন। এত বছর ধরে উনি উনার বিজনেসটাকে টিকিয়ে রেখেছেন। এখন উনার ছেলে পরিচালনা ছেলেরা, করছে। কিন্তু সে নিজেও থেমে নেই। সে কিন্তু রান্না নিয়ে আবারও কাজ করছে এবং আরো অনেক কিছু সামনে আসছে আপুর, অনেক, অনেক নতুন, নতুন আইটেম, না? হ্যাঁ, নতুন, নতুন জিনিস। তো আপনার অনুপ্রেরণা তো আপনার মেয়ে জামাই দিল বেশি, হ্যাঁ। আর ফ্যামিলি সাপোর্ট ছিল। এমনি সহযোগিতা কে করছে? এমনি কারা, কারা? সহযোগিতা ফ্রেন্ড করেছে সার্কেল, ফ্রেন্ড সার্কেল। আত্মীয়স্বজন? আমার আত্মীয়স্বজন তেমন আমি আমার কাছে পাই নাই, যেটা হুম, সত্যি কথা। তো হুম, আমার পরিবারের থেকে সহযোগিতা পেয়েছি, আমার হুম, হাসব্যান্ডের কাছ থেকে পেয়েছি, হুম, হুম, হুম। ছেলেদের কাছ থেকে, এইভাবে। সঙ্গে কে, কে থাকে? মানে হেল্পিং হ্যান্ড আছে? আমার হেল্পিং হ্যান্ড আমার ছেলেরাই। তাই? হ্যাঁ,
মানে খুবই রান্না ভালো বলেন, লাগবে হ্যাঁ শুনে। রান্না বলেন বা বুটিক্সে বলেন, হ্যাঁ, ছেলেরা সবকিছুতে আপনার ছেলেরা বাচ্চারা, হ্যাঁ ছেলেরা, আপনার তো ৩ ছেলে। ৩ ছেলে ৩ হ্যাঁ ছেলে, ৩ ছেলেই মানে ৩ দিক থেকে আপনাকে হেল্প হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ এটা কিন্তু একটা বড় ব্যাপার। জি আপু। তো হচ্ছে এই বিজনেস নিয়ে আপনার কি চিন্তা আছে সামনে? এইভাবে চলতেছে, আরো সামনে যাতে বড় হয় সেই চিন্তা ভাবনা করব। হুম, হুম, হুম। পরিচিত হব সবার সাথে। হুম, এটাই হুম, আমার হুম। চিন্তা ভাবনা। যে সবাই আমাকে চিনুক, জানুক। হুম, হুম, হুম। আমি মনিরা পারভিন। আমি কারো বাহ! আম্মু না, আমি দারুণ। মনিরা পারভিন। মনিরা পারভীন। হ্যাঁ, নিজের নামেই সেটাই। পরিচয় হোক, হ্যাঁ, হ্যাঁ আমার সেটাই। নিজের নামে একটা পরিচয় হোক। তো এই যে খাবারের ব্যবসা বা উদ্যোক্তার লাইফে কেউ যদি আসতে চায়, হুম। সেক্ষেত্রে আসলে তারা কিভাবে আসবে? আর এই আশাটা কি আসলে কি এটা লাভজনক ব্যবসা? মানে এটার কি হ্যাঁ, ফিউচার আমি আছে? বলব যে যেকোনো কাজই আপনি করেন না কেন, সেই কাজের প্রতি যদি আপনি ভালোবাসা দেন, মনোযোগ দেন, হুম, অবশ্যই আপনি হুম, সাফল্য পাবেন ইনশাআল্লাহ। হুম, হুম, এখানে কোনো ভুল হবে না। আমি যেটা আমার দিক থেকে আমি দেখছি যে আমার যতটুকু পারছি আমার চেষ্টা করছি যে ভালোভাবে করার। কিন্তু আমি সফল হইছি হুম, হুম, এবং আমার ওইখান থেকে আমার অনেকটা বেনিফিট আমি করতে পারছি। আমার হুম, 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 নিজের যা খরচটা নিজে চালাতে হুম, পারছি, হুম, হুম, ছেলেদের খরচগুলো আমি চালাতে পারছি। হুম, আমার হুম, কাছে হুম। খুব ভালো লাগছে এটা। ভালো লাগছে। তো হ্যাঁ। যারা তো আমি আমি আসতে চায় আমি তাদের বলব জন্য যে তারা বলবেন। প্রতিটা হুম, মেয়ের উচিত তার নিজের কিছু একটা করা। হুম, যে হুম, হাসব্যান্ড এর উপরে তো ডিপেন্ড করে আছে, হ্যাঁ, হুম, হুম, হাসব্যান্ড চালাচ্ছে, চলছে। তারপর নিজের একটু কিছু করলে নিজের হুম, একটা হুম, সাহস থাকে, মনোবল থাকে হুম, হুম, যে আমি হুম, কিছু করতেছি। হুম, হুম, বা হুম। নিজের কাছে একটা মানে আনন্দজনক লাগে এই না, জিনিসটা। তা তো অবশ্যই। আনন্দদায়ক না জিনিসটা যে আমি কিছু করতেছি। তো আপনি এই যে এত দীর্ঘ সময় ধরে বিজনেস করছেন, উদ্যোক্তা হয়েছেন, আবার খাবার নিয়েও কাজ করছেন, হ্যাঁ, তো নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ তো ছিল কি কি অবশ্যই। চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে আপনি মোকাবেলাটা করেছেন? সে বিষয়গুলো যদি চ্যালেঞ্জ একটু ছিল শেয়ার বলতে করতেন। আমার ফ্যামিলি মেম্বার তো আমার সাপোর্ট দিছে। প্লাস আমার আত্মীয়স্বজনরা আমাকে তেমন ভাবে সাপোর্ট দেয়নি কখনো। হুম, হুম, আ হুম। ইভেন এখনো কেউ আমাকে ওরকম ভাবে সাপোর্ট দিচ্ছে সাপোর্ট না। দিচ্ছে না। না। আচ্ছা, তো আচ্ছা। আমি আমার মতো করে চলছি, করছি। হুম, আমি হুম। সমাজ বলবে, সমাজে অনেক, অনেক কথা বলবে কিন্তু আমি সমাজের ভয়ে আমি লুকায় থাকি নাই। আমি আমার কাজ না, করে না, গেছি। আপনি হ্যাঁ, দাপটের সাথে করছেন। আমি আমার কাজ কারণ কারণ আপনার আমার কোনো ফ্যামিলি তো সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আমি তো কোনো আত্মীয়স্বজন না এখানে দিলেও। আমার কোনো সেটাই খারাপ বলতেছি কাজ তো যে খারাপ করছেন না, কাজ চুরি করতেছি না। চামারি তো হ্যাঁ, হ্যাঁ, করছেন হ্যাঁ। না। আমি বা কাজ করে কারোরটা খাচ্ছি। লুট করেও খাচ্ছেন না। খাচ্ছি না। আপনি ন্যায়ভাবে ন্যায্য পথে কষ্ট করে, কিন্তু অনেক কষ্ট। কষ্ট। রান্না সবচেয়ে কষ্টকর একটা মানে কাজ। কাজ সেই হলেও কাজটাকে আমার কিন্তু ভালো আমরা, লাগে হ্যাঁ, এটা করতে, ভালোবাসার ভালো জায়গা লাগে। থেকে আমরা কিন্তু হাসি মুখে করছি। তো করছি। এটা তো আসলে হ্যাঁ, সাধুবাদ জানানো উচিত। তা না উনারা আরো বিভিন্ন বিভিন্ন ধরনের ইয়ে করে। করছে। তো হ্যাঁ। তারা আসলে যখন এরকম মন্তব্য করে তখন আপনার উত্তরটা আমার কিভাবে একটা দেন? রান্নার পেজ যে বললাম শখের রান্নাঘর। তো হুম, আমি তো প্রথমত আমার আত্মীয়স্বজন সবাইকে কাছে টেনে নিছিলাম। হুম, হুম, পরে দেখি যে না সবাই আমাকে এভয়েড করে চলতেছে। হুম, হুম। আমাকে ফোন করে জিজ্ঞেস করে, "আচ্ছা কি রান্না হয়েছে দেখছি" এই সেই। কিন্তু ওরা ওই লাইক লাইক কমেন্ট করে। কমেন্ট করে না বা কোনো উৎসাহ দেয় না। হুম, তারপর হুম। আস্তে, আস্তে সবগুলোকে ব্লক দিয়ে রাখছি। মানে এটাই তাদের সাথে আপনার কোনো ই ইয়ে, নাই। কারণ ওরা তো উৎসাহ দিচ্ছে উৎসাহ না, দিচ্ছে বরঞ্চ না। আরো হ্যাঁ, দেখছো দেখো ওই নিরুৎসাহিত পর্যন্তই থাকুক। করছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো আসলে চ্যালেঞ্জ আপনার অনেক ছিল এবং অনেক ছিল। আপনি আমি মানে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছি। আচ্ছা। ছেলে-মেয়েদের লেখাপড়া থেকে হুম, শুরু হুম, হুম। করে সব ছেলেকে হুম, পড়ালেখা হুম, হুম, করাইছি হুম, ভালো। হুম। কোনো হুম, আছে না যে মানুষ মেয়ে মহিলারা অনেক কিছু পিছপা হয়। আমি কিন্তু পিছপা হই হুম, নাই। হুম, আমি হুম, চালায় গেছি আমার মতো করে আমি কাজ করে হুম, গেছি। হুম, হুম, এটাই আমার সাহস যোগাইছে। হুম। তো এই যে কাজগুলো করছেন, তো আপনার পেজ আছে। তো এই যে সোশ্যাল মিডিয়া আসলে কতটা আমাদের এই কাজকে মানে কতটা গুরুত্বপূর্ণ সোশ্যাল সোশ্যাল মিডিয়া? মিডিয়া গুরুত্বপূর্ণ বলব যদি আপনি ওখানে লেগে থাকতে পারেন। হুম, ওখানে লেগে থাকেন সবার সাথে আপনি হুম, শেয়ার করেন, আপনার কথাগুলো শেয়ার করেন, আপনার কাজগুলো শেয়ার করেন। হুম। ইনশাআল্লাহ আপনি সাফল্য পাবেন কিন্তু ওখান থেকে। অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। সেটাই তো হুম, বললাম যে হুম, আপনি হুম, ওখানে সবার সাথে যোগাযোগ রাখতে হবে। হুম, হুম। সবার সাথে ভালো ব্যবহার, আচার-আচরণ কিন্তু মানুষের কাছে অনেক কিছু। হ্যাঁ, একটা বিহেভটা তো মানুষের অবশ্যই। অনেক ভালো যে ওই গুণটাই আপনি পাবেন। আপনি হুম, যার হুম, কাছ থেকে হুম, হুম, যেরকম করবেন। হুম, তো হুম, আশা করি আমরা সবাই সবার সাথে যদি মিলেমিশে কাজ করি, প্রত্যেকটা হুম, হুম, উদ্যোক্তা আমরা সফল হব ইনশাআল্লাহ। হুম। দর্শক, উনি কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটি কথা বলেছেন, সেটা হচ্ছে বিহেভ। আমরা যে প্রফেশনে আছি এই প্রফেশনে আসলে ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট। আসলে ইগোটা বাসায় রেখেই আসতে হবে। ইগো নিয়ে আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। কারণ প্রতিনিয়তই কিন্তু আপনাকে কাস্টমারদের হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল করতে কথা হয়। বলতে হয়, মিশতে হয়, তাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়। এখানে কিন্তু স মানে পুরাটাই হচ্ছে মানে জনসম্পদ নিয়ে কাজ। সো আমাদের অবশ্যই স্কিলড হতে হবে, নলেজ থাকতে হবে এবং আমাদের বিহেভ, অ্যাটিটিউড সেটা কিন্তু সুন্দর রাখতে হবে। না হলে আপনি এই ব্যবসায় সাইন করতে পারবেন না। তো আপা আমরা চলে যাই আপনার ছেলেবেলায়।
আপনার ছেলেবেলা কোথায় কেটেছে, আপনার জন্ম, পড়ালেখা একটু যদি আমার বলতেন। ছেলেবেলা কাটছে ঢাকা, যাত্রাবাড়ি থানা, মিরাজিবাগ আমার বাবার বাড়ি। আচ্ছা। ওইখানে বাড়িতে আমাদের জন্ম। হুম হুম আর আমার স্কুল জীবন শুরু করছি মনিরুর রহমান স্কুল থেকে, হুম সাধনা। হুম ওইখান থেকে লেখাপড়া করে আমি বড় হয়েছি। হুম হুম তো মোটামুটি যেভাবে চলছে জীবন ভালোই চলছে। আমার বাবা মা ছিল হুম ছিল হুম। গত 1 বছর এখনো হয়নি। আমার বাবা মা দুজনে মারা পরপর গিয়েছেন। মানে 1 মাসের ডিফারেন্সে মারা গেছে দুজন। হুম হুম তো ভাই বোন ছিলাম, সবার মাঝে আমার ব্রেনটাই বেশি ভালো ছিল আর বড় ভাইয়ের। হুম আমরা হুম 6 ভাই বোন, 6 ভাই বোনের মধ্যে আমার ব্রেন বেশি ভালো ছিল। হুম 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 কিন্তু যেহেতু অনেক আগের কথা, আমার ছোটবেলার কথা, তখনকার ছেলে মেয়েদের বেশি পড়াইতো না, মেয়েদের বিশেষ করে বেশি পড়া হতো না। হুম আমার পড়ালেখা তেমন ভাবে হয় নাই, খুবই ছোটবেলা বিয়ে হয়েছে। তারপরে তো সংসার জীবনে চলে আসছি খুব হুম হুম। ছোটবেলা। তো ছেলেবেলার এমন কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে মানে খুব মনটা ভালো হয়ে যায়, স্কুল ভালো লাগে? জীবনের অনেক স্মৃতি আছে বান্ধবীদের সাথে। যেহেতু সব একটা ভালো স্টুডেন্ট ছিলাম, তো বরাবরই আমি রেজাল্ট খুব ভালো করতাম। তো আমার রেজাল্ট দেওয়ার আগে আমার বান্ধবীরা আমার মিষ্টি খেতে চাইতো আমার কাছে। তো রেজাল্ট কি শুনবো সেটার কোনো নাই ওদের। আগে বলতো যে তুই মিষ্টি খাওয়াবি। কারণ হুম হুম এটা একটা মানে খুব লাগে যে আমার, হুম ওদের খুব ছিল, কনফিডেন্স ছিল যে আমি ভালো করব। হুম তো ইনশাআল্লাহ সবসময় বরাবর আমি ভালো করছি। এটাই একটা আনন্দদায়ক লাগে। আর আরেকটা ঘটনা আমার স্কুল জীবনে ঘটছে, হুম যে একসময় আমি স্কুলে ফুল খুব ভালোবাসি আমি। তো আমার স্কুলে, মনে হচ্ছে আমার স্কুলে এখনো আছে, অনেক ফুলের গাছ ছিল। অনেক ফুলের গাছ ছিল। তো পাশের বাড়ি একটা ফুলের গাছে আপনার কি শিউলি ফুল। শিউলি ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল। তো শিউলি ফুল কুড়াইতে গেছি। শিউলি ফুল কুড়াইতে যায়া ওইখানে অনেক ফুল পড়ে থাকে। তো সবাই কুড়াইছি, তো ওইখানে ওদের একটা কুকুর ছিল ওই বাড়িতে, কুকুরটা বাঁধা থাকে। হুম হুম সেদিন কুকুরটা ছাড়া ছিল। হুম। তো ও মাই গড! সবাই ফুল ফালাই দিয়া উঠে উঠে দৌড়। কিন্তু আমি আমি উঠছি ঠিক আছে, ভয়ও পাইছি ঠিক আছে, কিন্তু ফুল একটাও ফালাই নাই। আমার টুপুরে যে ধইরা কামড় দিয়ে ধরে রাখছি ফুল নিয়েই যাব। ফুল নিয়েই তারপর আমি আসছি। ওরা তো সবাই ফুল ফালাইয়া দৌড় দিছে, আর আমি ফুল না ফালাইয়াই দৌড় দিছি। আচ্ছা, তো এই আচ্ছা। জিনিসটা আমার খুব এখনো মনে মনে পড়ে, পড়ে ছেলেদের মাঝে, সাথে মাঝে। বলি, খুব ভালো লাগে আমার কাছে এটা। আচ্ছা। আসলে ছেলেবেলায় তো স্মৃতিগুলো কত মধুর মধুর থাকে হয়, না? হ্যাঁ। আ মন তো চায় ছেলেবেলায় চলে যায়। কিন্তু প্রতিটা বয়সেরই কিন্তু একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য আছে। যখন যে বয়সে ছেলেবেলার আসে, হ্যাঁ, হ্যাঁ। সেটা আসলে আমাদেরকে ওই সৌন্দর্যটা ফুটিয়ে ওঠে। যেমন এখন আপনি কিন্তু একজন পূর্ণাঙ্গ নারী, মা, মা, হ্যাঁ? আপনার বাচ্চা হয়েছে এবং তাদেরও বাচ্চা হচ্ছে। আপনি সুন্দর মতো আছেন। এই যে কাজগুলো করছেন এই বয়সে এত সুন্দরভাবে, এটারও একটা সৌন্দর্য আছে। সুন্দর, হ্যাঁ। তো প্রতিটা বয়সেরই সৌন্দর্য আছে। তবে অনেক সময় তবে বলে আমি বলবো আমি ভালো, আমি হ্যাপি আছি। এবং আমি যেহেতু বাবা মা কম বয়সে বেঁচে, একদিকে আমি কম আগাইছি, লেখাপড়ার দিকে আমি আগাতে পারি নাই, হুম, কিন্তু হুম। আমি নানি দাদি সব হয়ে গেছি। মানে সবকিছুর স্বাদ আপনি নিয়েছেন। নিয়েছি তো আপনি সেটাই। পরিপূর্ণ নারী। আমি তো হ্যাঁ, এটাই বললাম। পরিপূর্ণ একজন নারী সবাইকে আপনি। নিয়ে খুব ভালো আছি। ভালো হ্যাঁ, আছেন। তো আসলে বাধা তো আসেই। এটা তো আসবেই। যেমন আপনি বলছেন যে আপনার হচ্ছে পরিবার সাপোর্ট করেছে কিন্তু আত্মীয়স্বজন সেভাবে সাপোর্ট সাপোর্ট করে করে নাই। নাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে থাকেননি। থাকি নাই। বরঞ্চ আরো সামনে এগিয়েছেন। দর্শক, এরকম কিন্তু হতেই পারে। আমরা যে কাজটা করছি সবাই সেটা পছন্দ নাও করতে পারে। বাধা কিন্তু আসবেই। আসবে, বাধা আসবে। আপারও অনেক এসেছে কিন্তু আপা সেটাকে হাসি মুখে সেটাকে মেনে নিয়েছে এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আরো ২০ গুণ কাজ আপা বাড়িয়ে দিয়েছে। আপা বাড়িয়ে কিন্তু দিয়েছি। কাজ বন্ধ করে নাই। মানে আপনার যদি হচ্ছে সাউন্ড যদি আসে নেগেটিভ সাউন্ড, সেক্ষেত্রে আমরা কি করব? ১ম এ তাদেরকে আমরা বোঝাবো যে আমি যে কাজটা করছি এটা ঠিক, এটা সুন্দর, এটা এভাবে হবে। সে যদি আপনার কথা দিয়ে না বোঝে, তখন তাকে কাজ দিয়ে বোঝাবেন। আপা যেটা করেছে কাজ দিয়ে বুঝিয়েছে। যখন আপা দেখলো যে আসলে কাজ দিয়ে বুঝায়ে ওরা বুঝছে না, মানে ওরা ১ম এই মেনে নিয়েছে, ধরে নিয়েছে যে তারা বুঝবে না। সো আপা কিন্তু তারপরে তাদেরকে ইগনোর করেছে, আনফলো করেছে, আনফ্রেন্ড করেছে, হ্যাঁ? এবং ব্লকও করেছে। আমি ব্লক করতে বলছি না, তবে তাদেরকে লিভ করুন। মানে তাদের জীবনে হ্যাঁ, আপনার কোনো যারা জায়গা নেই, আপনার আপনার জীবনে তাদের নেই। সামনের দিকে এগোতে পিছু টান দেয়, হুম। তাদের সাথে আমি মনে করি যে তাদের সাথে যত সরে থাকবেন ততই ভালো। কারণ তাদের কাছে এরা তো তাদের আপনাদের এড়ায় চলেন। নেগেটিভিটি এরা হ্যাঁ, ছড়ায়। আপনি হ্যাঁ। তখন নিরুৎসাহিত হবেন। প্রতিবার তবে আপনি আপনাকে সাফল্য হলে প্রমাণ আবার করতে তারাই হবে। কিন্তু বাহবা দিবে। একদিন হুম, দিবে হুম। ঠিকই। তারা আবার ফিরে আসবে। হ্যাঁ, ওই তারাই হবে আপনার হচ্ছে ফ্যান। আর যদি তাদের কথাগুলো প্রতিবার উত্তর দিতে যান, ওইটা নিয়ে লেগে থাকেন, তখন কিন্তু আপনারও মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। কাজ করার উৎসাহ কমে যাবে। সো এই মানুষগুলো থেকে একটু দূরে থাকুন। পজিটিভ মানুষদের সাথে বেশি মিশুন। পথ চলার পথে কিন্তু হাজারো মানুষের সাথে আপনার দেখা হবে। কিন্তু হাজারো মানুষ আপনার বন্ধু হবে না। সেখান থেকে কিছু মানুষকে বেছে নেন, যাদের সাথে আপনি চললে
পজিটিভলি চলতে পারবেন। কি আপা হ্যাঁ ঠিক বলেছি ঠিক। না? আপনি তো নিশ্চয়ই এটা মেনটেন করেন। হ্যাঁ অবশ্যই। হুম। তো আপনি তো পজিটিভ মানুষদের দেখেন সাথে আমি মিশেন। আজকের প্রোগ্রামটা দেখেন, আমার ছেলে কলেজে যাবে, আমার একা আসতে হবে, একাই চলে আসছি। এই যে দেখছেন আপনি কিন্তু একাই থেমে চলে আসছি, আমি থাকেননি। থেমে থাকি নাই। হ্যাঁ, যে না আমাকে যেতে হবে। আমার যে যেতে হবে। লক্ষ্য, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। এই যে অনেক সময় হয় না উদ্যোক্তারা কিন্তু ৩ পা এগিয়ে ৪ পা পিছিয়ে পিছিয়ে যায়। যায়। হ্যাঁ, ওই হ্যাঁ। যে চিন্তা করে কে যে কি বলবে, কে কি মানুষ কি বলবে, বলবে? কি হ্যাঁ, হবে, আমি এই বিজনেসটা করব, এটা করতেছি। কি ঝুঁকি বেশি কিনা, আমার লস হবে। লাভ লসের আশা লাভ করা লস যাবে ওটা না। পরের কথা। ওটা লাভ লস পরে, তো হচ্ছে আগে পরে। আপনি করতে লেগে হবে। থাকেন, হুম, আর লেগে থাকলে কোনো কাজেই মানে বিফলে যায় না আমি মনে করি। না, কোনো না। কিছুই হয় না। মানে একটা সফল রেজাল্ট হবে। কিন্তু আসে। আসবে, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। তো আপা আমরা তো কথা বলতে, বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে চলে এসেছি। আসছি। আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? যদিও আমার এটা ১ম ইন্টারভিউ ছিল, আজকে আসছি। তো ভালো আচ্ছা। লাগছে। কথা হুম, বলতে পারছি। আমি কথা বলতে পারি না। আমার হুম, নিজের কাছে যেন কেমন একটা লাগে। তো আজকে আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে আমার। হুম। আর অনুষ্ঠানে আসতে পারে আমার খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের আপনাকে অনেক, স্টুডিওতে অনেক এসেছেন। ধন্যবাদ আপু। আপনার সাথে অনেক, অনেক বছর, হ্যাঁ, অনেক দিন বলবো কি, অনেক বছরই লেগে বছর। আছি। থাকবো, পাশে হ্যাঁ, থাকবো ইনশাআল্লাহ। সবসময়। আমরা ভালো কিছু করব হ্যাঁ, সমাজের ভালো জন্য। কিছু করবো আমরা সেটাই। নারীদেরকে এগিয়ে নিয়ে যাব। আমরা হ্যাঁ, এই প্রত্যয় রাখি আপা। অনেক ধন্যবাদ থাকে আপনাকে। আপু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে কি বলবো? আপনারা সবাই আপনাদের নিজের কাজে যেভাবে করতেছেন করেন, পিছপা হবেন না। আর সবসময় মনোবল বজায় রাখবেন যে আমি কিছু করতে পারবো, আমি কিছু করব। একজন করছে, ও যেভাবে করতেছে আমি কেন পারব না? এই সাহসটা মনে রাখবেন, জোরটা মনে রাখবেন, তাহলে আপনি যেকোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে। সেখানে আপনি আপনার বায়োডাটা দিতে পারেন, সিভি জমা দিতে পারেন, অথবা আমাদের মোবাইল নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে প্রতিটি নারীর জীবন সফলতায় ভরে উঠুক এবং স্বাবলম্বিতায় ভরে উঠুক। দর্শক আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।